মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার বন্ধের পর গত ৬ মাসে সৌদি আরবকে কেন্দ্র করেই চলছে বৈদেশিক কর্মসংস্থান। গত বছরের অক্টোবর থেকে প্রতি মাসে প্রায় ৮০,০০০-এর বেশি কর্মী যায় দেশটিতে। তবে গেল মাসে হঠাৎ করে কর্মী যাওয়া নেমে আসে অর্ধেকে। রিক্রুটিং এজেন্সির দাবি, কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন জটিলতায় দেশটিতে কর্মী পাঠানো কমছে। সৌদি শ্রম বাজার নিয়ে তৈরি জটিলতা দূর করতে মঙ্গলবার ১১ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বায়রার সদস্যরা। সূত্র জানিয়েছে, বৈঠকে বায়রার সদস্যরা বলছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে ৮৫% কর্মী যান ছোট ছোট চাহিদাপত্রের মাধ্যমে, মানে ১ থেকে ২৪টি পর্যন্ত চাহিদার মাধ্যমে। তাই দূতাবাসের সত্যায়ন জটিলতায় এখন ভিসা প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবে কর্মী যান ৪৪,২২৯ জন। পরের মাসে এটি বেড়ে দাঁড়ায় ৮৩,৫৮২ জন। টানা ৩ মাস কর্মী যাওয়ায় এ ট্রেন্ড বজায় ছিল। চলতি বছর জানুয়ারিতে এটি কমে দাঁড়ায় ৭৬,৬১৮ জনে, আর ফেব্রুয়ারিতে সৌদি গেছেন ৪৪,২৫৮ জন। উল্লেখ্য, গেল ২২ ডিসেম্বর থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে সরকার। এতে একক ভিসার সত্যায়ন করতে হবে। একজন কর্মী থেকে ২৪ জন কর্মী পর্যন্ত যত ভিসা হয় সেই ভিসাকে একক ভিসা বলা হয়, আর ২৫ জন থেকে শুরু করে এর বেশি যত ভিসা হয় সেই ভিসা হলো গ্রুপ ভিসা। আগে ২৪টি পর্যন্ত নিয়োগপত্রে দূতাবাসের সত্যায়ন প্রয়োজন ছিল না। নতুন নিয়মে বেড়েছে দীর্ঘসূত্রতা, সময়মতো কর্মী পাঠানো যাচ্ছে না। IBTV USA, নিউ ইয়র্ক।